গল্পের নাম শেষ দেখা, চ্যানেলের নাম হৃদয় ছোঁয়া। একটি ছোট্ট গ্রাম ছিল সবুজে ঘেরা, নাম ধলপাড়া। এই গ্রামেই থাকত দুই ভাইয়ের মতো ঘনিষ্ঠ বন্ধু, সালাম আর রহিম। সালাম ছিল গরিব, ছোট্ট একটা টিনের ঘরে মায়ের সাথে থাকত। রহিম ছিল একটু সচ্ছল, তার বাবা ছিলেন প্রাইমারি স্কুলের মাস্টার। তারা একসাথে স্কুলে যেত, একসাথে মাছ ধরত, বিকেলে মাছে দৌড়ে বেড়াত। সারাদিন শুধু হাসি, দুষ্টুমি আর স্বপ্নে ভরা। একদিন হঠাৎ সালামের মা অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসা করার মতো টাকা নেই। সালাম চোখের জল ফেলে বলল, দোস্ত, মা মরিয়ে যাইব রে, কিছু এটা কর। রহিম কিছু না বলে তার বাবার পিগি ব্যাংক ভেঙে টাকা এনে দিল। সেই টাকায় সালামের মা বেঁচে গেল। এই উপকার সালাম কখনো ভুলে যায়নি। সময় গড়িয়ে যায়। এসএসসি পাশ করার পর রহিম শহরে চলে যায়। সালাম পড়াশোনা ছেড়ে দিয়ে স্থানীয় একটি ওয়ার্কশপে কাজ শুরু করে। বছর 10 কেটে যায়। রহিম এখন বড় শহরের এক নামকরা ইঞ্জিনিয়ার, বিয়ে করেছে, সন্তান হয়েছে। গ্রামে আর ফেরা হয় না। অন্যদিকে সালাম মায়ের মৃত্যুর পর একা হয়ে পড়ে। কাজ করেই দিন চলে, কিন্তু মনটা সবসময় খালি খালি লাগে। প্রতিদিন বিকেলে সেই পুরনো মাঠে একা দাঁড়িয়ে থাকে। মনে পড়ে যায় পুরনো দিনগুলো, রহিমের হাসি, সেই চোখের চাহনি আর বন্ধুত্বের প্রতিটা মুহূর্ত। একদিন হঠাৎ গ্রামে ফিরে আসে রহিম। ছেলেকে নিয়ে গ্রামের পুরনো বাড়িতে বেড়াতে এসেছে। সালাম জানতে পেরে কিছুটা দূর থেকে দেখে, কিন্তু সামনে যায় না। হয়তো অভিমান, হয়তো ক্লান্তি, হয়তো শুধু সময়ের দেয়ালটাই অনেক পুরু হয়ে গেছে। কিন্তু ভাগ্যের খেলা অদ্ভুত। একদিন রাতে রহিমের ছেলে হারিয়ে যায়। গ্রামের সবাই খোঁজে, কিন্তু পায় না। ঠিক তখন সালাম সেই আগের মতোই জোনাকির আলোয় ছেলেটাকে খুঁজে পায় এক জঙ্গল পথের ধারে। বুকে তুলে নিয়ে ফিরে আসে। রহিম ছেলেকে দেখে কাঁদতে কাঁদতে সালামের দিকে তাকায়। তার চোখে শুধুই কৃতজ্ঞতা, শুধুই দুঃখ। সালাম বলে, দোস্ত, বন্ধুত্ব কখনো হারায় না, শুধু সময় হারায়, কিন্তু মনে থেকে যায়। রহিম জড়িয়ে ধরে সালামকে। দুই বন্ধুর চোখ দিয়ে নেমে আসে অশ্রুর বৃষ্টি। বুকের ভেতর জমে থাকা সব অভিমান, কষ্ট, ভুল বোঝাবুঝি এক মুহূর্তে গলে যায়।